এই ওয়ার্ল্ড কাপের একটা ডিসকাশন সোফার যেটা আমরা দেখলাম যে অনেক টিমকে আসলে সবাই দেখছে অ্যাজ ফিজিক্যাল টিমস, যারা অনেক ফিজিক্যাল খেলতে পছন্দ করে বা যারা হয়তোবা ফিজিক্যালিটিটাকে একটা অ্যাডভান্টেজ হিসেবে নিতে পছন্দ করে এবং সেটাকে গেম প্ল্যানে ইউজ করতে পছন্দ করে। আমরা প্রথম ম্যাচে আসলে 3টা রেড কার্ড দেখেছিলাম, গোলের থেকেও বেশি। আমরা ইভেন কানাডার ম্যাচেও বেশ কিছু ফাউলের কল দেখেছি, প্রায় অলমোস্ট আই থিঙ্ক ক্লোজ টু 30। সো এই ওয়ার্ল্ড কাপে কি আসলে ওভারঅল সবার খেলার স্টাইলে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে, বা ইজ দিস গোয়িং টু বি আ লেস এক্সাইটিং ওয়ার্ল্ড কাপ, নাকি আসলে আমরা এখনো পর্যন্ত এক্সাইটিং টিমগুলোকে দেখতে পাইনি, নাকি আসলে গত ওয়ার্ল্ড কাপের তুলনায় এই ওয়ার্ল্ড কাপে সামথিং ইজ গোয়িং টু চেঞ্জ ইন টার্মস অফ ওভারঅল স্ট্র্যাটেজি অফ দ্য টিমস বা ওভারঅল কোয়ালিটি অফ ফুটবল? না, আপনি যদি চিন্তা করেন, যেটা হলো যে ওয়ার্ল্ড কাপ উইন করতে যারা আসছে তাদের ম্যাচ এখনও শুরু হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত শুরু হয়নি, এবং আপনি যেটা বলছেন আগামীকালকে থেকে শুরু হবে, আজকে রাত থেকে আর কি, মধ্যরাত থেকে ব্রাজিল শুরু করবে, জার্মানি শুরু করবে। সো এই ম্যাচগুলি দেখলে বোঝা যাবে যে আপনি যেটা বলছেন যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বেশি কিনা বা ট্যাকটিক্যাল ইস্যুগুলি বেশি কিনা, সেইটা কিন্তু এই ম্যাচগুলির উপর আমরা বেস করতে পারবো। তো সেখান থেকে এই মুহূর্তে যে ম্যাচগুলি হয়েছে সেখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বেশি ছিল, এবং স্পেশালি প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকা আসলে যে ফুটবল খেলেছে আনএক্সপেক্টেড, এটা আসলে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আসলে আমরা এটা কখনোই চিন্তা করি না। বাট ম্যাচ যত আপনার সামনের দিকে যাবে, ইম্পর্টেন্ট ম্যাচ আসতেছে, সেখানে হয়তো আমরা আরও কোয়ালিটি ফুটবল দেখতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.